বড়োয়ায় ইভিএম এ কারচুপির অভিযোগ। মুর্শিদাবাদের বড়োয়ায় দেখুন সেই ছবি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে অভিযোগ জানাচ্ছে। এই বিষয়খান লইয়ে মানুষের মধ্যে বিশাল তোলপাড় উঠে গেছে পশ্চিমবঙ্গের মধ্যে। মানুষে বলতেছে কিছু কিছু বুথে এমন হচ্ছে, তুমি যেই চিহ্নেই ভোট দাও না কেন, ভোটটা ঘুরে ফিরে নাকি একটা নির্দিষ্ট পার্টির দিকে যাচ্ছে, অর্থাৎ বিজেপির দিকে যাচ্ছে। আচ্ছা ভাই, এই জিনিসটা কি নতুন নাকি? তোমরা তো আশ্চর্য লাইছ, এইটা কি নতুন নাকি আমাদের দেশে? ভারতের খুব কম স্টেট আছে যেখানে সঠিক নিয়ম অনুযায়ী ভোট হয়। ভোট চুরি করা তো আমাদের ভারতবর্ষে নতুন না। একটা সময় এমন ছিল, মানুষজন বুথের মধ্যে ঢুকে যেয়ে নিজের গায়ের শক্তি দেখাইয়ে সিল মারিয়ে মারিয়ে গাদাখানিক এরকম বানাইয়ে তারপরে ঢুকাই দিত। তখন ওই তো গায়ের শক্তি দিয়ে ভোট চুরি করা, আর এখন হচ্ছে টেকনোলজি দিয়ে। তো এইটা নিয়ে তো মাথা ঘামানোর কোনো দরকার নাই, দুঃখ পাওয়ার দরকার নাই। তুমি তোমার বাস্তব জীবনে সব জায়গায় দুর্নীতি দিয়ে ভরে রাখছো, এইখানে শুধুমাত্র একটু ভোট দুর্নীতি হচ্ছে, এইখানে নিয়ে এত কিছু মাথা ঘামানোর দরকার নাই। আমাদের ভারতবর্ষের দুর্নীতির লেভেল চলে গেছে অন্য লেভেলের। সকালবেলা ঘুমেতে উঠে তুমি এক গ্লাস ফ্রেশ জল খাইবা কিনে, তার মধ্যে শালা ফিটকারি মারিয়ে তারপরে তোমার খাওয়াই দেয় যে এই নাও 10 টাকা দাও, এক গ্লাস জল খাও। তুমি ভাত খাইতে যাচ্ছ, তার মধ্যে কাকড় মিশাচ্ছে, দুর্নীতি। মাঝে মাঝে তো প্লাস্টিকের চালও খাওয়াই দিচ্ছে আমাকে। শিক্ষা সেই জায়গাও দুর্নীতি। তুমি হসপিটালে স্বাস্থ্য নীতি যাবা, সেইখানেও দুর্নীতি। প্রত্যেকটা খাবারের মধ্যে দুর্নীতি। এত দুর্নীতির মধ্যে তুমি রইছো, সেই সব নিয়ে তোমার কোনো রকম মাথা ব্যথা নাই, কিন্তু এখানে ভোট চুরি হচ্ছে, সেইখানে তোমার বাড়ি যাচ্ছে। যদি সজাগ হইতে হয় সব জায়গা হও, সব জায়গা প্রতিবাদ করো। হ্যাঁ, আর কি মনে করতেছো তোমরা যে একটা পার্টি ছাড়িয়ে অন্য একটা পার্টি আসলে পরে তোমার পোঙা মারা যাবে না? না না বাপ, এটা তোমার ভুল ধারণা, এটা তোমার ভুল ধারণা। পোঙা মারা কম বেশি যাবেই। ওর থেকে এত চিন্তা না করে পোঙার চারিপাশে ভালো খাঁটি সর্ষের তেলটা গুজিয়ে রাখো, ঠিক আছে? যে টিমই জিতুক না কেন, সে তোমারে নতুন করে আবারও পোঙা মারবে।